বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাছ ধরার দুটি ইন্ডাস্ট্রিয়াল ট্রলার ধরে নিয়ে গেল ভারত, যাকে সহনশীলতার পরিপন্থী বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। তাদের মতে, ভুল করে অপর দেশের জলসীমায় ঢুকে পড়লেও সতর্ক করার সুযোগ রয়েছে, যেখানে অহরহ বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগ রয়েছে ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে। ফখরুল ইসলামের রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মিয়ানমার ও ভারতের সাথে সীমানা চূড়ান্ত হওয়ার পর ২০১৪ সালে বাংলাদেশের সমুদ্র অঞ্চল দাঁড়ায় ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার, যেখানে ৪টি জোনে মাছ ধরে দেশের নৌযানগুলো। অভিযোগ, ভারত ও মিয়ানমারের নৌকা ট্রলার মাঝে মাঝেই ঢুকে পড়ে বাংলাদেশি জলসীমায়, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতীয়দের মাছ ধরার অতি সাম্প্রতিক এমন একটি ভিডিও ফুটেজ এসেছে চ্যানেল 24-এর হাতে। বৈরী আবহাওয়া বা একান্ত অর্থনৈতিক অঞ্চলের আকৃতির কারণেও কখনো কখনো ঘটে অনুপ্রবেশ। এমন অজুহাতে গেল ৯ ডিসেম্বর বাংলাদেশ সীমা থেকে ৭৮ নাবিক জেলে সহ ২টি ইন্ডাস্ট্রিয়াল ট্রলার ধরে নিয়ে যায় ভারত। প্রথম দিকে তারা ওয়ার্নিং দিল, ওয়ার্নিং দেওয়ার পরে তারা ধরে নিয়ে বলছে যে আপনারা ভিতরে চলে আসছেন, আপনারা আমাদের ভিতরে চলে আসছেন, ইন্ডিয়ানতে আপনারা চলে যান। এবং তারা তখন বর্ডার ক্রস করে বাংলাদেশ ইজের চলে আসছে। এরপরে ওরা নাকি একটা আবার কল করলো, কল করে বলতেছে যে আমরা যখন অনবোর্ড হলাম তখন আমাদের একটা ভুলে মোবাইল রেখে আসছি। আইন তো অবশ্যই আছে যে যার জলসীমায় তারা মাছ ধরবে বা সম্পদ আহরণ করবে। এরপর হচ্ছে নৈতিকতার ব্যাপার। অনেক সময় হয় অসাবধানতাবশত চলে যেতে পারে, কিন্তু তাদেরকে যদি সতর্ক করা হয় তারা অবশ্যই ফিরে আসবে। ভারতে বাংলাদেশের ট্রলার আটকের ঘটনা এই প্রথম। বিশ্লেষকরা বলছেন, প্রকৃত অপরাধে আইনের প্রয়োগ যেমন হতে পারে, তেমনি অনিচ্ছাকৃত ভুল ঠেকাতে সহনশীলতার বিকল্প নেই। সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে অবশ্যই। যে হয়তো আমরা দেশ হিসেবে অন্য দেশের থেকে ছোট হতে পারি, কিন্তু মর্যাদার দিক থেকে অবশ্যই কোনো দেশের থেকে কোনো দেশই কম থাকা উচিত না। আমরা ইজেড কখনোই ক্রস করি না। তো এতদিন যাবৎ ইন্ডিয়ান নেভিও বা ইন্ডিয়ান কোস্টগার্ডও এটা খুব সফটলি দেখে আসছে। তারা যদি ১-২ কিলোমিটার চলে যেত তারা ওভারলুক করতো, অথবা যেহেতু কোনো ব্যারিয়ার নাই এখানে, সেক্ষেত্রে ১-২ কিলোমিটার যাওয়া এটা দোষের কিছু না। অতি সম্প্রতি সরকারের নির্দেশে নিজেদের জলসীমাতেই মাছ ধরতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে ট্রলার মালিকদের সংগঠন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।